পবিত্র হইয়া থাকি তে আমার আল্লাহ আর জোর দানে মারিয়া দিছেন হেইনওয়ালা পবিত্রতা নিজে নিজের আমলের উপরে দারমাদার নিজে যদি কিছু সেরাবেরা করো তে হেইন আর একজন ভাইবা সেরাবেরা আল্লাহ আল্লাহ হুজরা তাইয়িবুন আলিত তাইয়িবা পবিত্র লাগি তৈ পবিত্র রাখিয়া তৈছেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আর খবিস দেখুন না ও আল্লাহ হুজরা খবিসের লোক খবিস ও তার লাগি যার যার আমল ঠিক আমি যদি আমল ঠিক থাকে আমার পরিবারের আমল ঠিক থাকে আর আমি যদি আতারে ভাতারে চাই দৌড়াদৌড়ি করি আমি অবাই দৌড়াইব আমার এই নবাই দৌড়াইব ও আল্লাহ মিলাইয়া দিছে ও তার লাগি নিজে ঠিক হয়ে যাই ও পরিবারও ঠিক হয়ে যাইবা খালি ওটিন ধরে দূষিতাইনি আল্লাহ অকল ফাকিরে দিয়া দিছে তুমি ঠিক তোমার সারা দুনিয়া ঠিক তুই সাহাবী ওইটা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তুইলা সম্পদ নাই ও আল্লাহর হাবিবে ফরমায় তুমি যাও না বিবাহের প্রস্তাব দাও না কোন ভাই খদ্দের মেরে বিবাহের প্রস্তাব দাও না বলে ইয়া রাসূলুল্লাহ কার কাছে যাইব আমার তো বাড়ি ঘর নাই মিসকিন হ্যাঁ মিসকিন বাড়ি ঘর নাই আর রং রূপ তো নাই আল্লাহ আর সে তার মেয়ে দিল এখান হইতে সময় এনার 80 ফুটের নি বিত্তর ফাটি ফাটি বাড়ি হ্যাঁ আল্লাহ আমার খালা দিলাইছে গড়ও দিছেন না ঠিক বিয়া গরিব রাখছে সে আমার সে খার মেয়ে দিলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলো আমার সাহাবী যাও ফলনা জায়গার মধ্যে আমার এক সাহাবী আছেন তার এক মেয়ে আছেন ইয়া কই আমি তোমারে পাঠাইছি তার মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিতে সাহাবী হুল্লা 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 এই তোলা দুনি মানুষ আর একমাত্র মেয়ে এন একমাত্র হুড়ি এই কিতা আমার সিন্নি লিয়েছিল মাশাআল্লাহ সিন্নি দেওয়াইছিল সিন্নি দেওয়াই দিব ও যারা হাসার যেগুলো আছে জমি দেখো তো একমাত্র মেয়ে আর এই প্রস্তাব দেওয়ার পরে বেটায় হয়তো মারতে পারে হ্যাঁ সুন্দরী মেয়ে এক ফুড়ি বেটার দনি বেটা আর আমি খালা খুলা বাড়িঘর নাই রং রূপ নাই আমার কোনো দিবা নেই রাসূলুল্লাহ ফরমায়েন আমি কইলাম তুমি যাও প্রস্তাব লইয়া যাও হইতে সময় ইয়া আল্লাহর বান্দায় আল্লাহর হাবিবের হুকুম পায় আর হিদিকে দিলে মানেন না কেমনে যাইতাম কি আল্লাহ হয়তো এটা আর কুদাম দিতে পারে রাসূলুল্লাহর হুকুম পাই আস্তে আস্তে আটিয়ে যাইতরা খাওয়া আগে যেমন জান না আস্তে আস্তে বাড়িতে লাগিয়ে বললা বাড়িতে বলে হা বলে আপনার লগে তোরা খাওয়া আসলো বলে আকুয়া বড় আকুয়া বুঝা গেল মেহমান আওয়ার পরে যে কোনো মেহমান বাড়ির তুমি আশ্রয় দিতাই প্রথমে গড় ঢুকাইতাই চা পানি খাওয়াইতাই এরপরে জিকার ফিকার করতাই বলে আপনি খিতার লাগিয়েছেন কোনো দরকারে নি না আনা দরকারে তো যাই হোক বকুয়া তো আচ্ছা মুরব্বী সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ আর ওজনে দিয়েছেন 200 টাকা আমি একবার চাইমু আপনারা তুলা তুলা দিবা আমি একবার চাইমু তুলা তুলা দিলেই বা যেগুলো দিবা তো সাহাবীর বাড়ির যে সময় গিয়া দিলা আজান লগে লগে কইলা আপনি চা মানে খাওয়াই দিছেন তো জিকার করলা আপনি খানতেই খিতার লাগিয়া ও কইলা আল্লাহর হাবিবে আমারে পাঠাইছেন আপনার এক মেয়ে ও মেয়েটা আমার সঙ্গে বিবাহ দেওয়ার লাগিয়া যেমনে হুঁচন এই যে খালা বেটা গড় গঠন ঠিক নাই আড়াইয়া খর রাসূলুল্লাহ ফাটাইছেন আমার ফুড়িও তার লগে বিয়া দিতাম বেটা আর কোনো মাত না বেটার ফুড়ি হকুটা ওটা জুইত করে দিতরা তো 2 কুটার গড় হেন করতাই হুঁতরা যে বেটা আইছে না প্রস্তাব দিতরা আমার বিয়া আর আব্বা জানে কুচ্ছু মাতিলা না কত সময় পরে বাবা গড় আইছে না আমার পরে মেয়ে বাবার চেহারা বাঁচেন যাওয়ার পরে দেখা যায় বাবার চেহারাটা বড় মলিন বড় দুর্বল মেয়ে জিজ্ঞাসা করলাম আব্বা যান গেলা বড় খুশি চেহারা লইয়া আইন ফিরিয়ে ঘরের মধ্যে চেহারাটা বড় মলিন দেখা যায় দাদা কিতু হয়েছে বাপে তো আর কইতে পারেন না সরম তো ফুড়ির বিয়ার মাত কিলা ফুড়ির লগে গপ করতা মেয়ে কিন্তু মানেন না আব্বা যান খকুয়া না অত বেজার খেনে খে খিতা কইছে নি আমার হোনা না বাবা কইতে সময় উঠিয়া কইন আব্বা যান মাগো আল্লাহর হাবিব এক ব্যক্তিরে পাঠাইয়া দিছে নেই নেয়া কইত্রা তোমারে আমি ও ব্যক্তির লগে বিবাহ দিমনি ওটা আমি কইতাম
এই ব্যক্তিটা খালো গড় গঠনও ঠিক নাই, বাড়িঘর পর্যন্ত নাই, দুর্বল এই নীলা মিসকিন। ও আল্লাহর বান্দা হল, মা বইন হল, লক্ষ্য করিও এই মহিলা যেমন শুনছেন খালো গড় গঠন ঠিক নাই, কিন্তু ফাটাইছেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সুন্দরী মহিলা উঠিয়া ফরমান, ও আব্বাজান, আল্লাহর হাবিবে যদি ফাটাইয়া তখন আব্বাজানি খালো বেটার ভাই আমি চাইয়া না, রাসূলুল্লাহর প্রস্তাবে দিয়ে আমি চাইয়া, আমি রাসূলুল্লাহর প্রস্তাব রে গ্রহণ করে লইলাম। আব্বাজান আপনি আমিন হইলা কুয়া হন একবার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী এখন লক্ষ্য করো, এত সুন্দরী মহিলা কিন্তু খালো বেটার প্রস্তাব দেনওয়ালাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবর এই প্রস্তাব শোনার লগে লগে ওই মহিলায় খালো স্বামী গড় গঠন নাই দিকে চাইলা না। আল্লাহর হাবিবর মহব্বত দেখায় মানিলেই না। এই ব্যক্তি ঘরে করিয়া গেছেন, এই ব্যক্তিরে টঙ্গির মধ্যে গিয়া জানায়, আপনি যাকুয়া করিয়া গিয়া রাসূলুল্লাহর খুলগতন প্রস্তাবরে আমরা গ্রহণ করি লইছি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ঘুরিয়ে এখন যাইতে সময়, আগে আইতে সময় ফাও আগে দিয়া কইছে না, এখন ফাল্লাই ফাল্লাইয়া যাইতে হাম করতে গেছে তো। হ্যাঁ, সুন্দরী মহিলা, ধনী বাড়ির বেটি, হ্যাঁ, বিবাহ হয়ে যাইব। আল্লাহর হাবিবের খেদমত গেছেন গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়ার প্রস্তাব রে অমুক সাহাবী তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিলাইবা, কবুল কইলেইছ। আল্লাহর হাবিব এখন মাশাআল্লাহ হা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলারা ডাক দেন, ডাক দিয়ে কইল, আমার সাহাবী হল তোমার তানর বাইর লাগে বাইরে সাহায্য করো, চাই বড় দুর্বলই যাও, সাইন তুমি তেন বাড়িয়ে করে যাও। হইতে সময় সাহাবায়ে কেরাম হল বাড়ির যান, এই গিয়া বাড়ির গিয়া কুচ্ছু পাই না, তার স্ত্রীর খানার মধ্যে অলঙ্কার পাইছিল, স্ত্রীরে শুনাইছেন, বলে আল্লাহর হাবিবে আমরা রমুক ভাই দুর্বল, এনর বিবাহ হইতো কোনো সামান নাই, সাহায্য লাগে কইছেন। স্ত্রীরে হুনানির লগে লগে স্ত্রী তান খানত তাকিয়া অলঙ্কার কুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কইছেন, রাসূলুল্লাহর মা থুনিয়া মহিলা হলা খানের অলঙ্কার খুলিয়া দিলাইলা, অন্যান্য সাহাবী হলা বাড়ির মধ্যে যান যে সামান পাইলা আনি আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে রাখিলাইলা। আস্তে আস্তে বাক্কা বড় গাইটি গেল, কইলা যাও ও গাইটো গুনিয়া অর্ধেক টাকা দিয়া তুমি ঘর বাড়ি ওটা বানাও, আর অর্ধেক টাকা লইয়া বাজারও যাও, বাজারও গিয়া তুমি কাপড় লইও, বিয়ার কাপড় লইও, বিয়া করতে তো হ্যাঁ হাড়ি উড়িতে তো লোয়া লাগবো, বিয়ার কাপড় লইও। আর মিঠাই তো আমরা খাবাইতে নানি, বিয়ার খুশি মিঠাইও লইও, মিঠাই কিছু লাগে না নি, ওই মিঠা লাগাইতে তো মুখো, ওই মিঠাইও খাওয়াই যায়, কিছু মিঠাই লইয়া কাপড়া চুপড়া লইও, লইয়া তুমি আইও। আর পরে আমরা বিয়ার তারিখ ফলাই দিব, বিবাহর তারিখ দেওয়াই যায়। তারিখ পড়ার পরে এই সাহাবী টেকার গাইড লইয়া গেছুন, অর্ধেক টাকা দি বাড়ি ঘর ঠিক করছুন, আর অর্ধেক টাকা লইয়া আপনার বাজার রানা দিতরা, কিতা আনতা, বিয়ার হাড়ি আনতা, মিঠাই আনতা। বাইরে আল্লাহর বান্দা রানা দিছেন, রানা দিয়া রাস্তা বাই যাইতরা, বাজারও যাইতা। হঠাৎ ছিলেন পিছন তাকিয়া ঘন্টির আওয়াজ আইছে, খেয়াল করলা ঘন্টি বাড়িয়াইতার জানাইতে আল্লাহর হাবিবে জানাইছেন, ও আল্লাহর নবীর সাহাবী হল যাইন যেন আছো, যা টাইম যে তা আছে, আপনার লইয়া রাসূলুল্লাহর খেদমত গিয়া হাজির হইতাই, অমুক জায়গার মধ্যে ইসলামের খাদে যাও হই যাইত। হইতে সময় বাজারে যাওয়া বাদ দিয়া টেকার গাইড যেটা আসলো, ওটা এনার হাতের মধ্যে দিন দিয়া গিয়া ঘর তাকিয়া বিদায় লইলেন, কাপড় লাগাইন, যুদ্ধর ময়দানও গিয়া হাজির হল লাগিয়া রানা দিলাই। বাইরে সামনে বিবাহর টাকা পাইছুন, বড় খুশি ফুর্তির সময় নাইনি, বিবাহর সময় জিন্দেগিত বিয়া তো একবারও বলা নাইনি, খুশিটা একবার আয়, কত আনন্দ। কিন্তু আল্লাহর হাবিবের ডাক দিছুন, এই ডাক শোনার লগে লগে টেকার গাইড দিলাইছুন, দিয়া কইছুন আমি রাসূলুল্লাহর ডাকর সড়া দিলাইতাম। ও বাইরে টাকার গাইড দিয়া রানা দিছুন, রানা দিয়া যুদ্ধর ময়দান গিয়া যুদ্ধ আরম্ভ হইছে।
যুদ্ধ আরম্ভ হওয়ার লগে লগে সর্বপ্রথম যাই শহীদ হইছুন, যান বিবাহ ঠিক হয়ে গেছে, টেকার গাইড দিলাইছলা এই শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিবের খেদমত হইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অমুক যাইন, জানে আমরা সাহায্য করিয়া দিছিলাম, বিয়ার খরচ লইয়া আইতা, আপনার আওয়াজ শুনিয়াই টাকা গুলা ঘুরাইয়া দিলাইছ, দিয়া তাইন যুদ্ধর ময়দান গিয়া শাহাদত বরণ করিলাই। আল্লাহর হাবিবে শুনিয়া দৌড় দিছেন গিয়া যুদ্ধর ময়দান থাকি তানে উঠাইয়া লইয়াই। আইতে সময় টিকি দিয়া দিয়াই হইন সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ ফাও বলাই এখানে আটুন না। বলে আমার এই সাহাবীর জনতার মধ্যেও পরিমাণের ফরিস্তা হলাইছই, যেই জমিনের মধ্যে পূর্ণ ফাও ফলাইয়া আটিলে ফরিস্তা হলর গার মধ্যে ফাও লাগি দেব। ও ভাই রে, সাহাবায়ে কেরাম হলে বাড়িতে গিয়া বিবি হলর কাছে শুনাইয়া জেওরাত লই আইলা সাহায্য লাগিয়া। ও আল্লাহর বান্দা হল, আমরা তো জেওরাত আনা লাগতো নাই, আর এই ফাউন্ডেশনের মধ্যে ইলা কোনো ভাই আসনি আল্লাহর হাবিব রে খুশ এবং রাজি করার লাগিয়া একজন ভাই আসনি বলে আমি 1000 টাকা এই ফান্ডের মধ্যে জমা তৈমু। আল্লাহ তাআলা আমার মধ্যে গানকলর ফান্ডের মধ্যে কুদরতি পয়সা দেখুয়া, আর আমার মধ্যে গানকলর আল্লাহ ছুটাইয়া দেখুয়া। একজন ভাই আসনি 1000 টাকা এই ফান্ডের মধ্যে জমা তোর লাগিয়া আসনি, 1000 টাকা মাশাআল্লাহ। খে ও আলবা বুঝছেন স্যার, 500 হইতো না ভাই, 1000 টাকা হোক হইলা 1000 টাকা। ও কমিটির মানুষ, ও 1000 টাকা হোক ও হইলা একজনে মাশাআল্লাহ। জনাব আলবা হোসেন সাহেব অত্র কমিটি তাই 1000 টাকা দিবা নগদ দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলবা হোসেন সাহেবের পক্ষ থেকে 1000 টাকা, 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা হলে তোমার হাবিবের সুন্নাত পালন করার লাগিয়া, আল্লাহ তোমার হাবিবের হুকুম পালন করার লাগিয়া গরিব এতিম মানুষের সাহায্য, দুর্বল মানুষের সাহায্য করার লাগি যে সংস্থা তৈয়ার করছেন, আল্লাহ তারা তুমি হলে আপনার কুদরতে সাহায্য ফরমাও। আল্লাহ সংস্থা তৈয়ার করিয়া এরা ফিরিয়ে তারার পকেট থেকে ফান্ডের মধ্যে দিতা বলা, আল্লাহ আপনার কুদরতি ফান্ড থেকে তারার পকেটে ভরিয়া দিলাও আমিন। আর নাইনি কোনো বাইলা খান 1000 টাকাও খালি এক আলবাব তাই দিলা, আর নাইনি কেউ।